ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে শত কষ্টের মাঝেও একটুখানি হাসি। আজ ঈদের দিন, সবকিছু যেন একটু থেমে আছে। নামাজ শেষে খেয়ে দেয়ে একটু বিশ্রাম, তারপর ভাবলাম বের হই। নদীর পাড়ে এসে দাঁড়াতেই বুঝলাম শহরটা আজ অন্যরকম নিঃশব্দ। চলুন ঘুরে দেখা যাক ঈদের দিনের এই নীরব শহরটাকে। নদীর পাড়ে দাঁড়িয়ে কেমন যেন একটা শূন্যতা টের পাচ্ছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হেঁটে হেঁটে রওনা দিলাম ঘাটের দিকে। ঘাটে এসে দাঁড়ালাম, যেখানে প্রতিদিনই মানুষের ভিড়, আজ সেখানে একদমই শূন্যতা। ব্যস্ত এই ঘাটটা আজ একদমই ফাঁকা। ডলারে উঠেই মনে হলো আমি যেন আজ শহরের বাইরের এক জগতে চলে যাচ্ছি। হাওয়ার স্পর্শ, ডলারের হালকা দুলনি আর নীরবতা, সব মিলিয়ে অন্যরকম এক অনুভূতি। নদী পার হতেই মনে হলো শহরটা যেন আজ থেমে গেছে। কোথাও কোনো কোলাহল নেই। কাল যেখানে মানুষের ভিড়ে পা রাখারই জায়গা ছিল না, আজ সেখানে মানুষ নেই বললেই চলে। রাস্তায় কিছু গাড়ি আর দু একজন পথচারী। আমার মাঝে মধ্যেই নারায়ণগঞ্জে আসা হয়, কিন্তু এরকম ফাঁকা নারায়ণগঞ্জ আগে কখনোই দেখিনি। শহরটা যেন আজ নিজের মতো করে একটা ছুটি নিচ্ছে। সত্যি বলতে কি, শহরটাকে আজ নতুন লাগছিল। চেনা নারায়ণগঞ্জ, কিন্তু এতটা পরিপাটি, এতটা শান্ত আগে দেখিনি। পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর লাগছিল, যেন শব্দ করে কিছু বললেই সেই সৌন্দর্যের ব্যাঘাত ঘটবে। আর রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা গাছগুলোও যেন আজ একটু বেশি সুন্দর লাগছিল। নীরব এই রাস্তায় দাঁড়িয়ে ওরাও বুঝি ঈদের সাজে সেজেছিল। চাষারা মোড়, নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র। যে জায়গাটা মানুষের ভিড়ে কাঁপে, গাড়ির হর্ন, কোলাহল আর সময়ের তারা যেখানে থামে না এক মুহূর্ত। আজ সেখানে দাঁড়িয়ে মনে হলো শহরটা যেন থেমে গেছে। না ভিড়, না শব্দ, শুধু একটা অদ্ভুত শূন্যতা। সত্যি বলছি, এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। চেনা জায়গাটাকেই আজ নতুন করে দেখলাম, নীরব, শান্ত, অথচ একদম জীবন্ত। এরপর শহীদ মিনারে প্রবেশ করতেই অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল ইতিহাস যেন এখানে নিঃশ্বাস নিচ্ছে। নারায়ণগঞ্জের এই কেন্দ্রীয় শহীদ মিনারের এমন পরিবেশ আমি এর আগে কখনো দেখিনি। শহীদ মিনারের এক কোণে বসেছিল আমার ছোট ভাই সৈকত। আমার জন্য অপেক্ষা করছিল। আজ ওর সাথেই শহরটা ঘুরবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে সৈকত, আমার সাথে আছে আমার ভাই রাব্বি। আপনারা তখন যেগুলো দেখতেছিলেন এগুলো সকালবেলা বা দুপুরের ভিউ। আর তখন অনেক রোদ ছিল, তার কারণে আমরা আর ভিডিও করতে পারি নাই। বাসায় গিয়ে তখন রেস্ট নিলাম। এখন আবার আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সন্ধ্যা বা বিকালের বা রাতের। যতক্ষণ আসছি ততক্ষণই থাকবেন আমাদের সাথে। আমরা দেখানোর চেষ্টা করবো সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের। এতক্ষণ তো দেখবেন আমাদের ফাঁকা নারায়ণগঞ্জ, এখন দেখবেন আমাদের সেই চিরচেনা ব্যস্ত নারায়ণগঞ্জ। বিকেলের আলো পড়তেই সেই চেনা নারায়ণগঞ্জ যেন ধীরে ধীরে ফিরে এলো। মানুষের ভিড়, গাড়ির শব্দ, আর শহরের বুকে আবার বেজে উঠলো ব্যস্ততার চেনা সুর। চলুন এবার একটু ভিন্ন দিকে হাঁটি। এই ব্যস্ত শহর পেরিয়ে এবার এমন এক জায়গায় যাচ্ছি যেখানে লুকিয়ে আছে ইতিহাস। এখন আমরা এসে পড়েছি নারায়ণগঞ্জের একটি অন্যতম এবং একটি সুন্দর টুরিস্ট স্পট, যেখানে নারায়ণগঞ্জের প্রতিটা মানুষ এসে ঘুরে যায়। এটি হচ্ছে নারায়ণগঞ্জের মোগল আমলে তৈরি করা একটি 1600 শতকের একটি দুর্গ, যেটা বাংলাদেশের 3টি স্থানে তৈরি করা হয়েছিল, তার মধ্যে একটি হাজীগঞ্জ দুর্গ। এটা শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এখানে এখনকার জেনারেশনের ছেলেগুলো এখানে খেলাধুলা করে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। খেলার একটি মাঠ হিসাবে এখানে পরিবর্তন হয়েছে।
হাজীগঞ্জ দুর্গ নারায়ণগঞ্জ শহরের ভিতরে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন নীরব পাহারাদার। মুঘল আমলে নির্মিত এই দুর্গটি ছিল সেই সময়ের প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ, যেখান থেকে নদীপথে আসা শত্রুদের নজরে রাখা হতো। এটা হচ্ছে আগে জাহাঙ্গীরনগর, বর্তমান যে ঢাকা, ঢাকার সে রক্ষার ক্ষেত্রে জলদুর্গ আর কি তৈরি করা হয়েছিল। এটা আর কি নারায়ণগঞ্জের 3টি স্থানে রয়েছে, এটা বর্তমানে একটি রয়েছে এখানে। ফুটবল বল শট দিতে গেছিল। বল শট দিতে গেছিলাম, ভাবছিলাম খেলাধুলা শেষ। আর কি ফুটবল দেখলে খেলতে মন চায়, কিন্তু এখন ওরকম খেলতে পারি না আর কি, দৌড়াদৌড়ি করলে হাঁপায় যাই। বয়স বাড়তেছে নাকি? হ্যাঁ, বয়সের সাথে সাথে শরীর ভারী হয়ে গেছে। শরীর ভারী হয়ে যাচ্ছে। দেয়ালের গায়ে সময়ের ছাপ, আর ভেতরের নীরবতা যেন শত বছর আগেকার কাহিনী বলছে নিঃশব্দে। এই শহর যতই বদলে যান, হাজীগঞ্জ দুর্গ আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। আগে এই দুর্গগুলা যেমন বাংলার প্রতিরক্ষার জন্য ইউজ হইতো, এখন এই দুর্গগুলা খেলাধুলা আড্ডা এই জন্য ইউজ হয়। বলতে গেলে এখন এগুলো পরিত্যক্ত, দেখাশোনার মতো করার কেউ নাই, এগুলো গভর্নমেন্ট এগুলো দেখাশোনা করে না, এইভাবে পরিত্যক্ত করে আছে। কেন গভর্নমেন্ট থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় না এটা রক্ষণাবেক্ষণের জন্য? গভর্নমেন্ট এগুলো উদ্যোগ নেওয়া হয়নি, এগুলো পরিত্যক্ত হিসাবে এগুলো এখনো গণনা করা হয়নি। আমাদেরকে তো অতীত ভুলে গেলে চলবে না। ইতিহাস কখনো লুকায় না বা হারায় না। ইতিহাস আমাদের ধরে রাখতে হবে। সরকার যদি এগুলো রক্ষণাবেক্ষণে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তো এগুলা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। এবার একটু আপনাদেরকে নদীর পাড় থেকে ঘুরে নিয়ে আসি, ঘাটের দিকে যাই, শীতলক্ষা নদীর পাড়ে। সকালবেলা তো দেখলেন নদী একদম ফাঁকা, ঘাট একদম ফাঁকা। বন্দর নদী, বন্দর ঘাট। এটা ছিল বন্দর ঘাট, এখন আমরা যাচ্ছি নবীগঞ্জ ঘাটে। এই সেই চিরচেনা ব্যস্ত নবীগঞ্জ ঘাট। এখান থেকে প্রতিদিন হাজারো হাজারো মানুষ কর্মস্থলে, বাসস্থানে যাওয়া আসা করে। ছোট ছোট ফুড স্টল, ফুচকা চটপটির দোকানগুলো এখানে। অবসর সময় মানুষ এখানে ঘুরতে আসে, পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সবাই এখানে ঘুরতে আসে, কারণ এখানে অলওয়েজ ঠান্ডা থাকে এবং ক্রাউড থাকে। আজকের ভিডিওটা শুরু হয়েছিল বন্দর ঘাট থেকে সকালে, আর শেষ হচ্ছে এই নবীগঞ্জ ঘাটে পরন্ত বিকেলে। একদিনে দেখা নারায়ণগঞ্জ, একদিকে ঈদের শান্ত সকাল, অন্যদিকে ইতিহাস, আর সবশেষে এই নদীর ধারে পরন্ত বিকেল। এই শহরের কোলাহলের পেছনেও যে এতটা সৌন্দর্য, এতটা প্রশান্তি লুকিয়ে আছে, তা হয়তো আজ বের না হলে বুঝতেই পারতাম না। আজকের এই অভিজ্ঞতাটা হয়তো মনে গেঁথে থাকবে অনেকদিন। চলুন আজকের মতো এই সুন্দর শহরটাকে বিদায় জানাই। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।